মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে রায় ছিল গত বছরে, সেই রায়টির বিপরীতে কিন্তু আপিল করে মামলার আসামি পক্ষ। সেই বাদী পক্ষের মামলার ভিত্তিতে আসামি পক্ষ যেটি আপিল করেছিলেন সেটির রায় কিন্তু আজ ঘোষণা করার কথা ছিল, সেটি সেই রায়টিকে পিছানো হয়েছে এবং আমরা সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু আমরা এই মুহূর্তে আসিয়ার বাড়িতে আসিয়ার মায়ের সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যে তিনি যেমনটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই রায়কে পেছানোকে তিনি একটি উদ্দেশ্য প্রণোদিত বিষয় বলে জানাচ্ছিলেন এবং একই সঙ্গে বলছেন যে তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে আদৌ এটি আসলে যে কাঙ্ক্ষিত রায় সেটি ওনারা পাবেন কিনা, এটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করছেন যে এই মামলার যে 4 জন আসামি হিটু শেখ সহ যে আসামিগুলো ছিল তাদেরকে হিটু শেখ বাদে যে 3 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে সেটি নিয়েও কিন্তু তিনি আসলে সেটির বিপক্ষে তিনি আসলে বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই যে বারবার রায় পেছানো হচ্ছে এর যে বিষয়টি সেটি নিয়ে তিনি আসলে শঙ্কা প্রকাশ করছেন এবং দ্রুত রায় কার্যকরের কথা তিনি আসলে জানিয়েছেন। না, আজকের রায় আমি জানতাম না, এই মিডিয়াতে আপনাদেরতেই জানলাম। তা রায় যখন পিছিয়ে দিল তা আইনজীবীরা হয়তো মনে হয় যে হিটুর পরিবারের তো মনে হয় কিছু খাইছে, খাইয়েতে খালি রায় পিছিয়ে দিচ্ছে। আর আমি কইছি যে ফাঁসি যদি না দিতে পারে তাহলে হিটু ছাড়িয়ে দিক, ফাঁসি যদি না দিতে পারে ছাড়িয়ে দিক, আমার কোনো অবজেকশন নেই, কোনো আগুনই কিছুই নেই। আমি জানি শুরুতেই যে এইটাই হইবে না, গরিব মানুষের কোনো বিচার নেই, গরিব মানুষের মাথায় তেলও নেই, কোনো বিচারও নেই। আমার চা তো ছিলই, কিন্তু চা তো করতেছে না। আপনি কি করে দেবেন আমার চা? আমার চা যে ওজের মরিচ ওর সাথে মরা উচিত ছিল, দেখছেন করেছেন, করেন নেই। তা আজকে আমার তো চলে গেছে, যাক সরকারের তার জন্য না যায়, আইনজীবীদের তার জন্য না যায়, গরিব মানুষের তাই জন্য যায়, বড় লোকের তার জন্য না যায়।